বাঘ আছে এখানে, সাবধান। এখানে শুধু টাইগারই আছে তা নয়, হরিণও আছে, আর বাঁদরে তো ভর্তি। বাঁদর তো রাস্তায় ছয় লাখ একদম। রসটা দিয়েছে আরো একটু দেশি দেশি স্বাদ আছে। মিষ্টি একটু দেশি দেশি স্বাদই হয়। সে যেখানেই যাও না এখন। হাই ফ্রেন্ড, আই এম মনোজ এন্ড দিস ইজ মনোজ হলদার ব্লগ। ইউ আর ওয়াচিং মাই মোটর ব্লগিং চ্যানেল। আমরা আদি কৈলাস পর্বত দর্শন করে বাড়ি ফিরছি। এখন আমরা পিথোরাগড়ে আছি। আজকে পিথোরাগড় থেকে লখনৌ পর্যন্ত যাব। পিথোরাগড় থেকে বেরোচ্ছি, এখন বাজে 8টা 9 বাজে। একটু বৃষ্টি হয়েছে। তখন এখান থেকে সোজা টনকপুর, আগে টনকপুর পর্যন্ত যাই, তারপরে দেখা যাবে। আদি কৈলাস পর্বত দর্শন করে বাড়ি ফিরছি। 16 অক্টোবর বাড়ি থেকে বের হয়েছি। আজ অক্টোবরের 22 তারিখ। পিথোরাগড় থেকে বাড়ির দিকে যাচ্ছি। আজ আশা করছি লখনৌ পর্যন্ত চলে যাব। ফার্স্টে যাব টনকপুর, ওখান থেকে লখনৌ। তা আসার সময় যে রাস্তায় এসছি সেই রাস্তায় আর যাব না। আমরা পিলভিট, ওই টাইগার রিজার্ভ ফরেস্ট আছে, ওই ফরেস্টের মধ্যে দিয়ে যাব। ওটা প্রায় 40 কিলোমিটার লম্বা একটা ফরেস্ট। ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাব। আসার সময় জঙ্গলের বাইরে দিয়ে এসেছিলাম, এবার ওই ভেতর দিকটা দিয়ে যাব। আজ লখনৌতে স্টে করব। কাল লখনৌ থেকে বাড়ি যাব, মানে বর্ধমান যাব। আর আদি কৈলাসের আগের ভিডিওগুলো ওপরের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকাল দুদিনেই লং রাইড রয়েছে। এখান থেকে টনকপুর প্রায় 150 কিলোমিটার তো হবেই। তারপর টনকপুর থেকে লখনৌ 400 কিলোমিটার প্রায়। আবার লখনৌ থেকে বর্ধমানের ডিস্টেন্স প্রায় 900 কিলোমিটার। কালকে তো আরও লং ড্রাইভ, মানে 900 কিলোমিটার। তাই এখানে রাস্তা বেশ ভালোই, তেমন অসুবিধা হওয়ার কথা নয়। এখন বাজে প্রায় 8:45, এখনও শুধু পাহাড় আর পাহাড়। পিথোরাগড় উত্তরাখণ্ডের একটা ডিস্ট্রিক্ট। উত্তরাখণ্ডের এই আদি কৈলাস পর্বত এগুলো এই পিথোরাগড় ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। টনকপুর 131 কিলোমিটার, চম্পাওয়াত 58, লোহাঘাট 45 কিলোমিটার। এখানে আবার একটা সমস্যার সৃষ্টি হয়েছে। ক্যামেরার SD কার্ড ফুল হয়ে গেছে। গত রাতে ডাটা ট্রান্সফার করা হয়নি। এখানে কোথাও দাঁড়িয়ে ডাটা ট্রান্সফার করতে হবে। কি আর করা যাবে, সময়ের কাজ সময় না করলে এরকমই অবস্থা হবে। এখানে দাঁড়িয়ে ডাটা ট্রান্সফার করছি, বেশিক্ষণ হয়তো লাগবে না। ওইদিকে ওই যে বাইক দাঁড় করানো রয়েছে। কালকে রাতে এত টায়ার্ড হয়ে গেছিলাম, আর করা হয়নি, সেই জন্যই এখন করতে হচ্ছে। কাজ হয়ে গেল। গতকাল খুব টায়ার্ড ছিলাম। আদি কৈলাস থেকে ঘুরে এসে কোনো কাজ করতে আর ভালো লাগছিল না। সেজন্য সময়ের কাজ সময় করাই ভালো, না হলে এইরকম রাস্তার মধ্যে দাঁড়িয়ে কাজ করতে হবে। টনকপুর পর্যন্ত না যাওয়া পর্যন্ত এই পাহাড় শেষ হবে না। তারপর আবার শুরু হবে ফরেস্ট, ওই পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্ট। মাঝে কোথাও আমাদের দাঁড়াতে হবে, লাঞ্চ করতে হবে। খিদেও লেগেছে খুব। তা এত অফরোডিং করলাম, কিন্তু কোথাও কোনো প্রবলেম হয়নি। বাড়ি পর্যন্ত এইভাবে ঠিকঠাক চলে যেতে পারলে হয়। যত নিচে নেমে যাচ্ছি গাছপালা ধীরে ধীরে বাড়ছে, আর ঠান্ডাটাও কমে যাচ্ছে। এখানে ঠান্ডা তেমন নেই। পিথোরাগড়ের হাইট খুব একটা বেশি নয়। পিথোরাগড়ের হাইট এই 5400 ফুটের মতন। এখন অবশ্য অনেকটা নিচে নেমে এসেছি। এখানে গাছপালা আরও বেশি। এখানে রাস্তা ভাগ হয়ে গেছে। ওইদিকে ওই যে রাইট সাইডে যেটা যাচ্ছে ওটা আলমোড়া নৈনিতাল। আমি যাবো লেফট সাইডে, সামনে ওই যে ব্রিজটা রয়েছে ওটা পার হয়ে যাব।
চম্পাওয়াত, লোহাঘাট সব এই দিকে। এই সময় মানে এই অক্টোবরে কি একটা ফেস্টিভ্যাল হয়, কি কান্দালি ফেস্টিভ্যাল নাকি নাম জানো, প্রতি 12 বছর পর পর নাকি এখানে একটা কি ফুল ফোটে, কান্দালি ফুল, তার জন্য এখানে একটা ফেস্টিভ্যাল হয়। এখন বাজে 10:40, খিদে পেয়েছে, এক দোকান থেকে খাবার নিয়ে নিয়েছি। সামনে একটা ছায়া দেখে দাঁড়াবো, পেটে কিছু না পড়লে বাইক চালানো যাচ্ছে না। পাহাড়ে এলে এমনিতেই খাবারের স্বাদ কমে যায়, সেজন্য এখানে একটা দোকানে মিষ্টি নিয়ে নিয়েছি, আর আমাদের সঙ্গে মুড়ি আছে, সেই মিষ্টি দিয়ে খাবো। বাড়ি যাওয়ার রাস্তায় এখন এখানে বসে রুটি খাচ্ছি। আর কি কি আছে গো? গোলাপ জামুন আর কলা। কলা এই যে গোলাপ জামুন, আর আমরা যাকে বলি গোলাপজাম, আর এই কলা আর রুটি, এই হচ্ছে গিয়ে আজকে দুপুরের লাঞ্চ। ওই তো লাঞ্চ ব্রেকফাস্ট সব একসঙ্গে। ঠিক আছে। আর এইদিকে একদম পাহাড়ের মাঝখানে বসে, রাস্তার সাইডে বসে খাচ্ছে, এই যে রাস্তা। ঠিক আছে, খেয়ে নি, ওই দেখি কেমন দেখি খেতে। ভালোই দেখি, রসটা দিয়েছে আরো, একটু দেশি স্বাদ হবে। মিষ্টির একটু দেশি স্বাদই হয়। সে যেখানেই যাও না এখন। ঠিক আছে, খেয়ে নিই, তারপর আবার বেরোবো। এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম, এখন আবার বেরোবো এখান থেকে। পেটে খাবার পড়ে গেছে, সুতরাং এখন আর কোনো সমস্যা নেই। চলো এবার দেখি কতটা যাওয়া যায়। জঙ্গল আর জঙ্গল, কখন যে এই পাহাড় ছেড়ে সমতলে নামবো কি জানি। আর পাহাড় দেখতে ভালো লাগছে না, এবার সমতলে যেতে পারলে ভালো লাগবে। এই কদিন যা রাস্তা ক্রস করে এসেছি, সে আর কি বলবো। সেই গুঞ্জি থেকে ওম পর্বত বা ধারচুলা থেকে সেই গুঞ্জি, সে যা রাস্তা, সে আর কি বলবো। ওই ভিডিওগুলো উপরের লিঙ্ক থেকে দেখতে পারো। এই যে এটা টনকপুর জঙ্গল, পাহাড় অলমোস্ট ক্রস করে চলে এসেছি, আর পাহাড় নেই। এখন এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই জঙ্গলটা ক্রস করলেই উত্তরাখণ্ড শেষ, আর ইউপি শুরু হবে। এই উত্তরাখণ্ডের কোথাও বোধহয় সমতল নেই, পুরো উত্তরাখণ্ডেই বোধহয় পাহাড়, আমি ঠিক জানি না, দেখে মনে হচ্ছে সেই রকমই হবে। এখন একেবারে প্লেনে চলে এসেছি এই কদিনের মধ্যে। আজ ফার্স্ট 50 গিয়ারে বাইক চালাচ্ছি। এই কদিন তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বড় জোর হচ্ছে 4th গিয়ারে চলেছে। এখন দারুণ লাগছে, একটু স্পিডে চালাতে পারছি। এখন এই টনকপুরের এখানটায় বসে আছি। এখান থেকে এখন ভাবছি লখনৌ পর্যন্ত আজকে হয়তো যেতে পারবো। লখনৌ এখান থেকে 320 কিলোমিটার। এখন এইখানটায় এই টনকপুরের এই জঙ্গলটা রয়েছে, এই জঙ্গলের এখানে বসে আছি। এখান থেকে এখন বেরোবো দিয়ে। ওয়েলকাম টু সীতারগঞ্জ টনকপুর NH 125। এখানেই মোটামুটি টনকপুরের শেষ। সামনে অনেকগুলো ফরেস্ট রয়েছে। এই টনকপুর ক্রস করে পুরানপুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। সরু রাস্তা, কিন্তু মাঝে মধ্যেই জঙ্গল খুব ঘন হয়ে যাচ্ছে। আমরা যাওয়ার সময় এই রাস্তা দিয়ে যাইনি। এরপর রয়েছে পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্ট। আমাদের মেন টার্গেট ওই ফরেস্টের মধ্যে দিয়ে যাব। এখন বাজে 2:30, তাই জঙ্গলের মধ্যে দিয়ে গেলে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। এই সূর্যের আলো থাকতেই জঙ্গল ক্রস করতে পারবো। ওখানে নাকি বাঘও আছে, সে বাঘের দেখা না পেলেই ভালো। এখন এই পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। বিশাল বড় লম্বা ফরেস্ট, প্রায় 30-40 কিলোমিটার লম্বা তো হবেই। আমরা ফরেস্টের মধ্যে দাঁড়িয়ে আছি। মাঝখান দিয়ে একটা এই যে ক্যানেলের মতন রয়েছে, তার দুপাশে জঙ্গল। এখানে নাকি বাঘ আছে, কিন্তু বাঘের দেখা পাইনি, না পাওয়াই ভালো। শুধু দেখবো সেটাই ভালো। বাঘ আছে এখানে, সাবধান। পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্ট
এখানে শুধু টাইগারই আছে তা নয়, হরিণও আছে, আর বাঁদরে তো ভর্তি। বাঁদর তো রাস্তায় ছয় লাভ একদম, রাস্তার উপর দিয়ে সব বাঁদরগুলো বসে আছে। তা এই জঙ্গলটা আর্টিফিশিয়াল না ন্যাচারাল সেটা জানি না, কিছু কিছু জায়গায় দেখে মনে হচ্ছে ন্যাচারাল, যা বড় বড় গাছ রয়েছে, আবার কিছু কিছু জায়গায় মনে হচ্ছে গাছ লাগানো রয়েছে। যাই হোক, ফরেস্টের মধ্যে ঢোকার ইচ্ছা ছিল, ঢোকা হয়ে গেল। তা কোনো হাতিবাঘ কোনো কিছুই দেখতে পাইনি। এনভায়রনমেন্টটা খুব সুন্দর, এইরকম জঙ্গলে বাঘ থাকাটাই স্বাভাবিক। জঙ্গলটা প্রায় 40 কিলোমিটার মতন লম্বা তো হবেই, 40 কিলোমিটার তা তো হবেই। Shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah. জঙ্গল পেরিয়ে লোকালিটিতে চলে এসেছি। এখন সমতল একদম এবং বড় বড় রাস্তা। এখান থেকে লখনৌ প্রায় 250 কিলোমিটার মতন হবে। ये लखनऊ देखा और लखनऊ जाने के लिए कौन सा रोड सही होगा? लखनऊ नखलऊ के सीधा नखलऊ के आगे। ये जो देखा रहे हैं लखनऊ, ना ये उल्टा पड़ेगा। उल्टा पड़ेगा। रोड कौन सा अच्छा? ये इससे जाओ सीधा नखलऊ जाना पड़ेगा, और इसी रोड पे बहुत बढ़िया रास्ता है। बहुत बढ़िया रास्ता। 30 किलोमीटर पड़ेगा यहाँ ओ लेकिन वहाँ पर जो देखा रहे वो से। ये लंबा पड़ेगा। लंबा पड़ेगा। हाँ, इससे जाओ। अच्छा अच्छा, ये रोड सही है। अच्छा अच्छा ठीक है। अच्छा अच्छा, सिटी में नहीं घुसना है। अच्छा अच्छा, हम लोग वाराणसी जाएंगे। अच्छा अच्छा ठीक है, ओके। हाँ वीडियो वाला है हाँ, वीडियो चल रहा है। रास्ते पे। हाँ हाँ। জঙ্গল থেকে বেরিয়ে লোকালিটিতে চলে এসেছি। ও এখানে তো আবার ট্রাফিক সিগন্যাল নেই, যে যেদিকে খুশি সে সেদিক দিয়ে যাবে। এখানে অবশ্য বেশি ট্রাফিক নেই। এখন বাজে 3:50। এখান থেকে লখনৌ 250 কিলোমিটার, পৌঁছাতে রাত হয়ে যাবে হয়তো। হোটেল বুক করা নেই, রাস্তার কাছে যে হোটেল পাবো সেই হোটেলে ঢুকে যাব। লখনৌ থেকে ডাইরেক্ট বাড়ি যাব। লখনৌ থেকে বাড়ির ডিস্টেন্স প্রায় 950 কিলোমিটার তো হবেই, মানে বর্ধমান পর্যন্ত একদিনে 900 কিলোমিটার যেতে হবে। আজকে এখনও অনেকটা বেলা আছে, অসুবিধা হওয়ার কথা নয়। আমরা এই লখিমপুর সীতাপুর হয়ে লখনৌ যাব। এখন তো সমতলে চলে এসেছি, সবটাই পুরো রাস্তাটাই হাইওয়ে। রাত হলেও তেমন কোনো অসুবিধা নেই। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে উপরের আই বাটন থেকে লাইক ও সাবস্ক্রাইব করো, বিকজ ইউর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মি। লখিমপুর চলে এসেছি, এবার আমাকে রাইট টার্ন দিতে হবে। লখনৌ এখান থেকে এখনও 35 কিলোমিটার। আজকে লখনৌতে স্টে করব, কালকে একদম লখনৌ থেকে সিধা বাড়ি। 800-900 কিলোমিটার মতন হবে। এইটা লখনৌয়ের হোটেল। এখন প্রায় 10টা মতন বাজে। এই হোটেলের কন্ডিশনও বেশ ভালোই, সমস্ত জিনিসপত্র ছড়ানো রয়েছে। এইদিকে বাথরুম রয়েছে, এদিকে বেড রয়েছে, এদিকে এসি রয়েছে। হোটেলের রেন্ট নিয়েছে 850 টাকা, ওটা আমি অনলাইনে বুকিং করেছি। ঠিক আছে, ওকে। এই এখন বেরোচ্ছি, 5:20 বাজে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।